অনেকদিন ধরে শুনতেছি বাংলাদেশে একটা আলোচিত সাপ রাসেল ভাইপার সাপ। তো এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে অনেকে অনেক কথা বলে। আমরা আজকে আমাদের বন্ধু পামরুজ আছে পিছনে, আমরা পামরুজের সাথে কথা বলি, দেখি পামরুজ কি বলতে পারে এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে। হ্যাঁ বন্ধু পামরুজ এই যে আছে, আমরা বন্ধুর কাছে জানতে চাইবো রাসেল ভাইপার সাপ সম্পর্কে। বন্ধু তুমি প্রস্তুত আছো তো না? হ্যাঁ বন্ধু, তোমার মতামত বলো রাসেল ভাইপার সাপ সম্পর্কে। আসলে রাসেল ভাইপার সাপ সম্পর্কে আমার যা বুঝি, আসলে রাসেল ভাইপার সাপ নাকি ও বাচ্চা দেয়। যেহেতু সে বাচ্চা দেয় তাহলে তো সে মেয়ে সাপ, সে তো ছেলে সাপ না। তার নাম কেন রাসেল ভাইপার হবে? তার নাম রাসেল ভাইপার কোনো মেয়ে হইতে পারত, যেমন 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 মিম নাম হইতে পারতো। আচ্ছা আচ্ছা। না হলে ওই সরিয়া নাম হইতে পারতো। আচ্ছা আচ্ছা। সোনালিকা নাম হইতে না হইতে পারে, তোমার মতামত। তার আমি এটা খুব চিন্তার বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক কি না? না ঠিক। কেন তার নাম রাসেল ভাইপার? তোমার সম্পর্কে তার নাম হলে মেয়েদের নামে হবে, যেহেতু সে বাচ্চাদের। ঠিক কি না বলো? ঠিক ঠিক, আমারও তাই মনে। রাসেল ভাইপার সাপ সম্পর্কে আমরা জানতে চাইবো, আমাদের যে বড় ভাই আসতেছে আমরা বড় ভাইয়ের কাছে শুনবো তার মতামত। ভাই অনেক বিজ্ঞ, দেখি ভাই বড় ভাই কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বড় ভাই, আপনি কোথায় যাচ্ছেন? এই গাড়িটা যদি বন্ধ করতেন, আমাদের আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ভাই, আমরা আসলে বাংলাদেশে একটা আলোচিত সাপের নাম রাসেল ভাইপার, নিশ্চয়ই আপনি অবগত। তো সে সম্পর্কে যদি ব্যক্তিগত কিছু মতামত দিতেন। আসলে এটা নিয়ে আমরা অনেক চিন্তায় আছি, দুশ্চিন্তায় আছি, যদি কামড় দেয় কি করব, বা এটা কামড়া লেগে মানুষ বাঁচে না। তো আপনি তো অনেক বিজ্ঞ মানুষ, ডাক্তার মানুষ, যদি আমাদের একটু বলতেন তাহলে অনেক ভালো হতো। সুন্দর একটা প্রশ্ন করছো। বর্তমান রাসেল ভাইপার সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত একটি সাপের নাম। অনেকেই কিছুটা সচেতনতামূলক পোস্টও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আবার অনেকে গুজবও ছড়াচ্ছে। জি ভাই জি। তো আমরা গুজবে কান দিব না। জি ভাই। রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ, সেটি ঠিক আছে। তার রাসেল ভাইপারের মতো আরও বিষাক্ত সাপ কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে, কিন্তু সেগুলো আমরা যেভাবে দেখি রাসেল ভাইপারকেও ঠিক সেভাবেই দেখতে হবে। সচেতন থাকতে হবে। বসত বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল বা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করতে হবে, এবং কোনো কারণে যদি কেউ রাসেল ভাইপারের আক্রমণের শিকার হয়, জি ভাই, সেই ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুত হসপিটালাইজড হতে হবে তাকে। জি ভাই। এবং অ্যান্টিভেনাম নিলে আশা করা যায় যে বেঁচে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। জি। অন্যান্য সাপের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা নেওয়া হয়, জি, ঠিক একই নিয়মে রাসেল ভাইপারের ক্ষেত্রেও বেশি আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়াটাই জরুরি। আর এই ক্ষেত্রে কোনো কবিরাজ বা অন্য কোনো হাতুড়ে পদ্ধতি ব্যবহার না করে সরাসরি মেডিকেলে অ্যাডমিশন হওয়াটাই নিরাপদ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর মতামত। ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আশা করি আমার বন্ধু বান্ধব আছে তাদের মাঝে এটা শেয়ার করে দিব। আমরা এটা শেয়ার করতে পারি তো? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আপনি আপনার কাজে। আচ্ছা, আমি আসলে আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা আসলে সবাই আতঙ্কে আছি রাসেল ভাইপার সাপ সম্পর্কে। তো আমাদের কিছু পথচারী আছে পেছনে, যারা আমার দুই বন্ধুর পেছনে একজন বড় ভাই ছিল। আমরা দেখি আরও দুই একজনের সাথে মতামত নিয়ে রাসেল ভাইপার সাপ সম্পর্কে কি বলে। ছোট ভাই আলামিন আসতেছে, আশা করি আলামিনের সাথে কথা বলে কিছু মতামত নিব। দেখি আলামিনের সাথে কথা বলে কি মতামত পাওয়া যায়। হ্যাঁ আলামিন ভাইয়া, ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কোথায় যাচ্ছিলা? একটু বাজারের দিকে যাবো ভাই। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, সময় হবে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আসলে কথা বলার কি, বর্তমান বাংলাদেশে ফেসবুকে যেটা ভাইরাল হয়ে গেছে একটা সাপ, তার নাম হচ্ছে, তুমি নিশ্চয় জানো কি নাম? রাসেল ভাইপার। হ্যাঁ রাসেল ভাই, নিশ্চয়ই তুমি শুনছো। তো আসলে এই সাপটা নিয়ে আমরা সবাই ভয়ে আছি, আমি, পরিবার, তারপর আমার বাসের আশেপাশের মানুষজন। তারা অনেকে বলে যে ভাই মোবাইলে একটু সাপটা দেখাও। তো এই সাপ সম্পর্কে আসলে সবাই ভয় পাইছে, আমি আসলে ভয় পাওয়ার জন্য না, ভয় যেন মানুষ না পায় সেই সম্পর্কে কাজ করতেছি। তো তুমি যদি কিছু মতামত দিতা একটু। আসলে ভাই এই রাসেল ভাইপার সাপ ব্রিটিশ আমল থেকে, আমাদের বাপদাদার আমল থেকে ছিল বাংলাদেশে। হ্যাঁ, এখনো আছে, ভবিষ্যৎ প্রজন্মে এই রাসেল ভাইপার সাপ থাকবে। কিন্তু মানুষদের বলে যে ভারত থেকে এই সাপ আসছে, এটা আসলে ভাই একটা গুজব। আসলে এটাতে কান দেওয়া যাবে না। আমরা এই মুহূর্তে যে নদীতে আছে, এই নদীটার উৎস তো ভারত থেকে, ঠিক না? এই নদীটা পঞ্চগড় হিমালয় কন্যা, হিমালয় কন্যা থেকে এই নদী আনি হচ্ছে ভারত, আসাম থেকে আনি হচ্ছে এই নদী আগত আমাদের পঞ্চগড় আনি হচ্ছে হয়ে আসছে। এই নদীর নাম হচ্ছে তালমা নদী। জি জি। আসলে খুব যেহেতু ভারতের নিকট, আমরা কোনো সাপ পাইছি এই নদীতে? কখনো কোনো সাপ আসছে? এই আমাদের পঞ্চগড় সমতল ভূমিতে চা বাগান প্রচুর পরিমাণে, কিন্তু আসলে মানুষের তুলনায় যে এই চা বাগানে আমাদের এই রাসেল ভাইপার সাপের উৎপাদ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত পঞ্চগড়ে কোনো রাসেল ভাইপার সাপ পাওয়া যায়নি। তাই এটা নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। ভাইপার সাপ নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, এবং সবাই হচ্ছে সেফটি, একটা সেফ জোনে থাকা ভালো, কিন্তু এটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। আসলে রাসেল ভাইপার সাপ হচ্ছে ওইরকম কোনো ক্ষতিকারক বিষয় না। আসলে
আমাদের পঞ্চগড়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই রাসেল ভাইপার সাপ অতি ব্রিটিশ যুগ পর্যন্ত ছিল, এখনও থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। এই নিয়ে আর কি বলবো ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে যে সময় দিয়েছো। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো।